জীবনের সোনালী অধ্যায়কে আরও শান্তিময়, নিরাপদ ও আনন্দময় করে তুলতে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে যত্ন, ভালোবাসা এবং সম্মানের এক নতুন ঠিকানা। হ্যাপি প্রিন্স লাক্সারিয়াস সিনিয়র সিটিজেন হোম, যেখানে প্রতিটি দিন শুরু হয় হাসি দিয়ে আর প্রতিটি মুহূর্ত ভরে ওঠে আপনজনের উষ্ণতায়। আধুনিক সুযোগ সুবিধা, পুষ্টিকর খাবার, চিকিৎসা সহায়তা এবং সার্বক্ষণিক পরিচর্যার নিশ্চয়তা, শান্তি, সুরক্ষা ও স্নেহের এক নির্ভরযোগ্য আশ্রয়। এখন কটা বেড বা কতজনকে আপনারা নিতে পারবেন? আমরা এখানে 23 জনের বেশি রাখবো না। আচ্ছা। কারণ হচ্ছে আমাদের যে আপনারা 3টে বাগান দেখলেন, আমরা ওটা কোনোদিনই আটকাবো না। আচ্ছা। কারণ যদি ওটা আটকে দিই, এর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তখন কি হবে, গ্যাদাগেদি হয়ে যাবে, মানে একটা গ্যাংজাম হয়ে যাবে, কারোর ভাল লাগবে না, এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। যদি এটা ফুলফিল হয়ে যায়, আমাদের প্ল্যান আছে, আমাদের পাশে আরও ল্যান্ড নেওয়া আছে, আমরা সেখানে ইউনিট 2 ডেভেলপমেন্ট করবো। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে 23 জন হলে স্টপ। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনার একদম নতুন একটা বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমের নাম হলো হ্যাপি প্রিন্স লাক্সারিয়াস সিনিয়র সিটিজেন হোম। এই বৃদ্ধাশ্রম মাত্র 1 মাস হলো উদ্বোধন হয়েছে। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে অনেকগুলো ঘর ফাঁকা রয়েছে। একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বৃদ্ধাশ্রম, যেখানে সমস্ত অত্যাধুনিক সুবিধা রয়েছে, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর ফুলের বাগান, যেখানে রয়েছে সবজির চাষ, রয়েছে আরও অন্যান্য অনেক রকমের সুযোগ সুবিধা। বন্ধুরা, আপনারা যারা শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে একটু আলাদা থাকতে চান, শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে, আর চারিদিকে থাকবে সবুজের মেলা, তো সেই রকমই একটা প্রিমিয়াম কোয়ালিটির বৃদ্ধাশ্রম হলো এই বৃদ্ধাশ্রম, যেটা খুবই অল্প দিন হলো উদ্বোধন হয়েছে। বর্তমানে এখানে কিন্তু অনেকগুলো বেড ফাঁকা রয়েছে। তো এই বৃদ্ধাশ্রম সম্পর্কে যাবতীয় তথ্য নিয়েই থাকবে আজকের এই ভিডিও। এখানে আপনারা কিভাবে আসবেন, এই বৃদ্ধাশ্রমের রুমগুলো কেমন, কি পরিষেবা এখানে দেওয়া হয়, এখানে থাকার জন্য আপনাদের কেমন কি খরচ হতে পারে, সমস্ত তথ্যই থাকবে আজকের এই ভিডিওতে। শিয়ালদা থেকে মেন লাইনের লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসুন খড়দা স্টেশনে। খড়দা স্টেশনে পৌঁছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা বাইরে চলে আসুন। বাইরে বেরোলেই চোখে পড়বে টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো ধরে আপনাদের পৌঁছাতে হবে আইডিয়াল গার্লস হাই স্কুল। টোটোতে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 20 টাকা আর সময় লাগবে 15 মিনিট। সামনে এটাই হলো আইডিয়াল গার্লস হাই স্কুল, আর এই হাই স্কুলের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা সরু ঢালাই রাস্তা, যার ডান দিকে আপনাদের চোখে পড়বে একটা বাচ্চাদের খেলার পার্ক, আর বাঁদিকে চোখে পড়বে একটা বিশাল বড় খেলার মাঠ, আর তার ঠিক মাঝখান থেকে 2 পা এগোলেই রয়েছে হ্যাপি প্রিন্স ওল্ড এজ হোম, যেখানে আপনারা আপনাদের জীবনের বাকি দিনগুলো কাটাতে পারবেন আনন্দে এবং শান্তিতে। যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ ও ফল গাছের বাগান, যেখানে আপনাদের হাঁটা চলার জন্য রয়েছে বাগানের মাঝে বাঁধানো রাস্তা, যেখানে রয়েছে বিশাল বড় মন্দির চত্বর, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। চলুন এবার আমরা ঘুরে দেখে নিই এই বৃদ্ধাশ্রমেরই ম্যানেজার বাবুর সাথে। নমস্কার, আমার নাম রাজস্বী ব্যানার্জি, আমি এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার। হ্যাঁ, আচ্ছা, আসুন আমি আপনার পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমের মেন গেট। আসুন আমরা ভেতরে প্রবেশ করি, পুরো জিনিসটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আসুন। আচ্ছা, চলুন। এটা আমাদের বৃদ্ধাশ্রমের শুরুর রাস্তা। এখানে আর একটা ছোট্ট গেট আছে, চারপাশ দিয়ে আমরা অনেক গাছ লাগিয়েছি। আচ্ছা, এদিকেও আপনাদের গেট আছে, এখান দিয়েও প্রবেশ করতে, এখান দিয়েও প্রবেশ করা যাবে, কোনো অসুবিধা নেই। যেটা দিয়ে আমরা ঢুকলাম সেটা হচ্ছে আমাদের মেন গেট, ঠিক আছে? আচ্ছা। এবার একটু এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন আমরা এখানে একটা ছোট লাইব্রেরি করেছি।
আচ্ছা যাতে বয়স্ক মানুষরা এখানে এসে বই টই পড়তে পারেন, বা কারোর ইচ্ছা হলো তিনি বই ঘরে নিয়ে যাবেন সেটাও নিতে পারেন। আচ্ছা। এটার জন্য আমরা এই ঘরটা করেছি। মানে এখানে যে আবাসিকরা থাকবেন হ্যাঁ। তারা চাইলে এখানে বসেও পড়তে পারে, চাইলে রুমে নিয়ে গিয়েও বই পড়তে পারে, তাই তো? হ্যাঁ ঠিক। আচ্ছা, আর এখানটা পুরোটা আপনাদের খোলা স্পেস? খোলা স্পেস। এখানে একটা ছোট্ট আমরা শিব মন্দির করেছি। আচ্ছা আমাদের ওপরেও আর একটা বড় মন্দির আছে, ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা ছোট শিব মন্দির, ছোট শিব শিব পার্বতী, তাই তো নাকি? হ্যাঁ। আর এখানটা পুরোটা খোলা স্পেস, যে এখানে হ্যাঁ। আর কি কোনো আবাসিক সকালবেলা কিংবা বিকেলবেলা হ্যাঁ। হাঁটাচলা করতে পারবে, তাই তো? হাঁটাচলাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাহ। আসুন। আচ্ছা, এটা পুরো বিল্ডিং এর মধ্যে এরকম সিসিটিভি ক্যামেরা হ্যাঁ, ব্যবস্থা রয়েছে? পুরো বিল্ডিং এই একদম সিসিটিভি দিয়ে ঘেরা। পুরো বিল্ডিংটাই আমাদের ওয়াইফাই জোন, মানে সমস্ত কোণা থেকে আপনি ওয়াইফাই অ্যাটেন্ড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের একটা রুম দেখিয়ে শুরু করছি। আমাদের একটা ডবল বেডরুম এটা। আচ্ছা, আসুন। চলুন। বাহ, সুন্দর রুমটা। এটা হচ্ছে আমাদের একটা ডবল বেডরুম। এখানে যদি হাজব্যান্ড ওয়াইফ থাকেন, একটা কিং সাইজ বেড দেওয়া আছে। আমাদের বিল্ডিংয়ের পুরো ফার্নিচারই কিন্তু সেগুন কাঠের। আচ্ছা, এছাড়া যিনি রুম নেবেন প্রতিটা রুমেই খাট থাকবে, টিভি থাকবে, এসি থাকবে, আলমারি থাকবে, চেয়ার টেবিল থাকবে, ড্রেসিং টেবিল থাকবে, আলনা থাকবে, সমস্ত কিছু থাকবে। এবং সাথে অবশ্যই অ্যাটাচ ওনারা একটা ওয়াশরুম পাবেন, আচ্ছা, উইথ অল মডার্ন অ্যামিনিটিস ওনারা পাবেন। প্রত্যেকটা রুমেই একই ব্যবস্থা করা আছে। এছাড়া প্রতিটা রুমে দেখুন আমরা একটা করে এখানে ফোন রেখেছি ফর এমার্জেন্সি পারপাস। আচ্ছা, যদি কারোর কোনো রাত বিরাতে অসুবিধা হয়, এই ফোনটার সাথে আমাদের যিনি 24 ঘন্টার অ্যাটেন্ডেন্ট থাকবেন তার সাথে প্লাস রিসেপশনের সঙ্গে ফোনটা কানেক্ট থাকবে। আচ্ছা। উনি ফোন করলে এখানে লোক চলে আসবে। আর উপরে এরকম ফলস সিলিং এর ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, সমস্ত রুমই এরকম ডেকোরেশন। আচ্ছা, বলছি দাদা, যে এই রুমে হ্যাঁ দুজন থাকতে পারবেন, তাই? এটা হ্যাঁ, এটা মানে এখানে হাজবেন্ড ওয়াইফ দুজন থাকতে আর পারবে। যদি ধরুন মানে কোনো সম্পর্ক দু ভাই এরকম হলো, এরকম থাকতে পারবে কি? এরকমও থাকতে পারবেন। এছাড়া দু ভাইদের জন্য আমাদের ওপরে আরো রুম আছে। ধরুন আমরা এর থেকেও বড় রুমে আমরা দুটো খাটেরও ব্যবস্থা রেখেছি আলাদা আলাদা। আচ্ছা, তাদের জন্য সমস্ত দুটো করে জিনিস, দুটো আলমারি, দুটো আলনা, দুটো ড্রেসিং টেবিল, সমস্ত কিছু দুটো করে আছে। আচ্ছা, সেটাও আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন। দেখুন, এটা আমরা একটা ইনডোর গার্ডেন করেছি। হ্যাঁ, আচ্ছা, এই গার্ডেনটার মধ্যে সমস্ত রকম বাহারি গাছ, মানে আপনারা ফ্ল্যাটে বা অনেক জায়গায় দেখে থাকবেন যারা জায়গার অভাবে যে সমস্ত বাহারি দামি গাছ বাগানে বা ছাদের টবে লাগান, এগুলো সেই সমস্ত দামি গাছই অনেক বড়োভাবে বিস্তৃত হয়েছে। আচ্ছা, বাহ, অনেক রকমের মানে অনেক রকমের গাছ গাছ যেগুলো দেখা যায় না হ্যাঁ, সচরাচর। অনেক দামি দামি গাছ আছে। বাহ। দেখুন এখানে একটা কত বড় আমরা একটা ভগনভেলিয়ার মাচা করেছি। আচ্ছা। এটা এখন পুরো ফুলে ভরা আছে, অপূর্ব লাগে। এছাড়া আমাদের এখানে আরও দুটো গার্ডেন আছে। একটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার গার্ডেন, আচ্ছা, আপনি একটু এগিয়ে আসলে দেখতে পারবেন বাঁদিকে। আরেকটা হচ্ছে আমাদের ভেজিটেবিল গার্ডেন। এবার আমাদের যেটা ইচ্ছা আছে যে এই ভেজিটেবিল গার্ডেনে আমরা যা সবজি করব যতটা সম্ভব এটাই বোর্ডারদের খাওয়ানো, কারণ এটা পুরো গোবর সারে তৈরি হবে, কোনো রাসায়নিক সার আমরা ইউজ করব না। এই যে আপনি এইটা হ্যাঁ 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 এখানে হবে। এবং এই যে আপনি রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আপনি দেখতে পারবেন পুরো বাগানের চারপাশ দিয়ে করা আছে, এদিকে ওইদিকে, যাতে সকালবেলা সন্ধ্যেবেলা এখানে সবাই হাঁটতে পারে। আচ্ছা, এবং এই বাগানের চারপাশেও না সাউন্ড সিস্টেম লাগানো আছে, মানে গান চলবে, আচ্ছা, যাতে এন্টারটেনমেন্টের কোনো অসুবিধা না হয়। আচ্ছা। এবার যদি ধরুন হাঁটতে হাঁটতে কেউ হাঁপিয়ে গেল বয়স্ক মানুষ, তার জন্য আমরা এখানে বেঞ্চেরও ব্যবস্থা করে রেখেছি। বাহ, একটু বিশ্রাম নিয়ে নিলেন, তারপর আবার হাঁটলেন চললেন। এখানে সমস্ত এখানটা পুরোটাই ফুল গাছ, তাই তো? এটা সমস্ত রকম ফুলের গাছ। আচ্ছা, বিভিন্ন রকম। ওই যে মাঝখানে বেদি করা রয়েছে, ওটা কি ফুল গাছ? ওটা হচ্ছে শুধু গোলাপের জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই জায়গাটা হচ্ছে খুব শুধু সুন্দর গোলাপের জন্য করা। এছাড়া প্রতিটা জায়গায় কিছুটা অন্তর অন্তর আমরা এই ভগনভেলিয়ার মাচা করেছি। আচ্ছা, এই যে একটু এগুলো আপনি দেখতে পাবেন, দেখুন এই ভগনভেলিয়াটাই পুরো ফুল হয়ে আছে, কি সুন্দর লাগে। এই দেখুন, খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে।
অনেকটা বুদ্ধি করে আপনারা এই ডেকোরেটেড হ্যাঁ, এই জায়গাটা করা হয়েছে। সুন্দর লাগছে, মানে এটা চারিদিকে পুরোটাই গাছপালা। করেছেন আমাদের যিনি ডাইরেক্টর আছেন মিস্টার দেবাশিস সরকার। হ্যাঁ, এটার পুরোটাই ওনার মাথা থেকে বেরোনো। উনি আচ্ছা। অনেক বছর কনস্ট্রাকশন লাইনের সাথে আছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবটাই ওনারই করা। মানে মনে হচ্ছে অন্য জগতে ঢুকলাম আমরা। একদম এই সত্যি পরিবেশই কথা। আলাদা, মানে না ঢুকলে বোঝা যাবে না বোঝা যে যাবে কোথা না, থেকে হ্যাঁ, কোথায় হ্যাঁ, আমরা এলাম। ওটাই বলছি আমি। আর এখানে যে খাঁচাগুলো রয়েছে, এখানে কি পাখি? আপাতত শুধু বদ্রি পাখি রাখা হয়েছে, ভবিষ্যতে আচ্ছা। আরো নানান রকমের পাখি আমরা রাখবো। আচ্ছা আচ্ছা। এই খাঁচাগুলোতে আরো নানান ধরনের পাখি থাকবে থাকবে, হ্যাঁ। তাহলে আমরা কি এখন বিল্ডিং এ প্রবেশ করবো নাকি? না, বিল্ডিং করার আগে এই যে একটা আপনারা রুম দেখতে পাচ্ছেন, আচ্ছা এই রুমটা আমরা করেছি ফর এন্টারটেনমেন্ট পারপাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেন করেছি আসুন আপনাকে দেখাই। হ্যাঁ চলো। ধরুন যারা ছোটবেলা থেকে গেম খেলতে ভালোবাসতেন বা এখানে আসার পরে মনে হবে অবসর সময় কি করে কাটাবো বা কি করব, তাদের জন্য এই রুমটা। বৃদ্ধদের জন্য যে সমস্ত তাদের জন্য যা যা গেম রাখা দরকার বা উচিত সেগুলো আমরা রেখেছি। ক্যারাম আছে, চেস আছে, লুডো আছে, চাইনিজ চেকার আছে, সমস্ত রকম তাস আছে, আচ্ছা মানে যেগুলো যেগুলো রাখা যায় তাদের জন্য আমরা রেখেছি। এবং হ্যাঁ। এই রুমেরই উল্টো পাশে আপনি যদি দেখেন, মানে একদম হালকা ওয়ার্কআউটের জন্য বা ফিটনেসের জন্য আমরা একটা ট্রেডমিল রেখেছি, একটা সাইকেলিং রেখেছি। ট্রেডমিলটায় আরও নানান রকমের কাজ হয়। এছাড়া দেখুন ওই যে আকু, মানে অনেকের হয় না হাতের প্রবলেম বা কিছু, যেই এই জিনিস, সেগুলো একদম হালকা ওয়েটের সামান্য কিছু ডাম্বেল, আমাদের ম্যাট ট্যাট সবই রেডি আছে। যোগা, কারণ আমরা এখানে যোগা মেডিটেশন ক্লাসও করাবো। আচ্ছা, বাহ, খুব ভালো আপনাদের মানে কাজকর্ম চলছে, মানে আইডিয়াটা খুব ভালো। আসুন। আচ্ছা আসুন, এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল। হ্যাঁ, এই পুরোটাই হচ্ছে আমাদের কমিউনিটি হল। আমি তো আপনাকে আগেই বলেছি আমাদের সমস্ত ফার্নিচার হচ্ছে সেগুন কাঠের। এটা রাখা হয়েছে সবাই যদি সন্ধ্যাবেলা বা কখনো একসাথে বসে আড্ডা মারে, আচ্ছা, কোনো খেলা দেখে, খবর দেখে, একসাথে বসে একটু গল্প করলো, বা আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন উনি এসে সবার সাথে মিটিং করলো, ওনাদের কোনো বক্তব্য আছে, সেই জন্য এই রুমটা করা। আচ্ছা, আবাসিকরা এখানে বসে মানে আড্ডা দিতে পারবে, আড্ডা দিতে পারে, দেখতে পারে। অবশ্যই অবশ্যই, আচ্ছা আচ্ছা, সবটাই করতে পারে, কোনো অসুবিধা নেই। বাহ, খুব সুন্দর সাজানো রয়েছে আপনাদের এই কমিউনিটি হল, সত্যি সুন্দর। এর পাশে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ডক্টরস চেম্বার। আচ্ছা, আমরা যেই বোর্ডাররা এখানে থাকবেন তাদেরকে আমরা মান্থলি একবার ডক্টরস চেক আপ করাবো, সেটা আমাদের খরচাতেই। তার জন্য একটা বেড আমরা রেখেছি, এবং যেই প্রাইমারি ইকুইপমেন্টগুলো রাখা যায় বা দরকার সেগুলো আমরা সবার জন্য রেখেছি, কারণ যেহেতু এজেড পার্সনরা আসবেন, হ্যাঁ হ্যাঁ, একটা এমার্জেন্সির বিষয় থাকে, সেই জন্য এটা রেখেছি। এছাড়া এটা হচ্ছে একটা আমাদের ছোট্ট অফিস ঘর, এখান থেকেই বলতে পারেন পুরোটা কন্ট্রোল হবে। আচ্ছা, এখান থেকে পুরো সিসিটিভিটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, এবং এখান থেকে এই যে সাউন্ড সিস্টেমটা আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা রুমে আমাদের বক্স লাগানো আছে, সকালবেলা আমরা গান ছাড়বো। এরকমও সিস্টেম আছে, যদি কোনো রুমের বোর্ডার চাইছেন যে আমি গান শুনবো না, তার ঘরে পার্সোনাল সুইচ আছে, তিনি সেটা অফ করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা। আর যে ফোনের কথা বলছিলাম, ওই ফোন দুটো হচ্ছে এখানে। ধরুন কারোর বাড়ির লোক ফোনে পাচ্ছেন না, এখানে যদি ফোন করে আমরা সেই লাইন ট্রান্সফার করে দেবো। উনিও যদি কোনো এমার্জেন্সিতে ফোন করেন, এখানে 24 ঘন্টা লোক থাকবে, অ্যাটেন্ড করে তার কাছে পৌঁছে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ইউনিক আপনাদের ভাবনা চিন্তা। আচ্ছা, কমিউনিটি হল থেকে বেরোনোর পর আমাদের এখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে আমাদের G+3 এর বিল্ডিং, কিন্তু আমরা যেহেতু প্রবীণ নাগরিকরা এখানে থাকবেন, আমরা লিফটেরও ব্যবস্থা করেছি। তো আমরা এখন এই লিফটে করে একদম 3rd ফ্লোরে যাব, যেখানে আমরা একটা খুব সুন্দর মন্দির বানিয়েছি। আচ্ছা, আসুন আপনাদের মন্দিরটা দেখাই। আচ্ছা, এই হচ্ছে লিফট। এই হচ্ছে লিফট। আসুন আসুন। এটা আমরা একটা বিরাট এখানে একটা মন্দির করেছি। আপনি দেখুন এখানে ভোলে বাবা, পার্বতী মা আছেন, মাতা বৈষ্ণব দেবী আছেন,
বিষ্ণু মাতা আছেন, লক্ষ্মী দেবী আছেন। হ্যাঁ, এবং সিংহাসনটা হয়তো অনেকেই চিনতে পারবেন, এটা দক্ষিণেশ্বরের মা কালীর আদলের সেই সিংহাসন। আচ্ছা দাদা, যেহেতু হ্যাঁ। আপনাদের এত বড় মন্দির রয়েছে, হ্যাঁ। তো কি কি পুজোর প্ল্যান রয়েছে? দেখুন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আমরা চাই এখানে যারা থাকবেন আমরা সমস্ত পুজো এখানেই করব। সমস্ত দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আরও যা যা প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে আমরা এখানেই করব। আচ্ছা। কারণ এই এত বড় জায়গাটা আমরা বানিয়েছি, দেখুন পুজো তো আমাদের এইটুকুনি জায়গাতে মিটে যেত। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখুন আমাদের সেন্ট্রালাইজ বক্স ছাড়াও আমরা এখানে মাইক রেখেছি, আলাদা দুটো বক্স রেখেছি। বোর্ডাররা চাইলেন কোনো প্রোগ্রাম হলো বা বোর্ডারদের বার্থডে সেলিব্রেশন করব, সবাই মিলে একসাথে আনন্দ করব, এখানেও একটা বড় টিভি রেখেছি যাতে সমস্ত রকম প্রোগ্রাম এখানে একসাথে বসে দেখা যায়। এছাড়া আমরা যে এখানে যোগা ক্লাস করাবো, মানে সেটা আমরা নিজেরাই করাবো আমাদের খরচায়, যাতে একসাথে বসে সবাই করতে পারে। এছাড়া পুজো সাধারণত কি হয়, নিরামিষ খাবার দাবার হয়, এই জন্য এই চেয়ার টেবিলের ব্যবস্থা। এখানে বসে একসাথে খাওয়া দাওয়া হবে। এবং নিরামিষ রান্নার জন্য আমরা একটা আলাদা এখানে কিচেনও করেছি, মানে সেখানে শুধুমাত্র নিরামিষ রান্নাই হবে। আচ্ছা। এই জন্য একটা আলাদা এখানে কিচেন করা, যেটা সবাই, আর এখানে আসার পর যাতে কাউকে রুমে যেতে না হয় এই জন্য এখানে আরেকটা ওয়াশরুমও করা আছে। আচ্ছা আচ্ছা। যাতে এখান থেকে আর কাউকে নিচে যেতে না হয়। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন স্টাইলের। এছাড়া দেখুন ওই যে ওপরে আমাদের গৌরনীতাই আছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের ইচ্ছা আছে আমরা এই জায়গাটা জুড়েও সুন্দর ঠাকুরের মূর্তি রাখবো। আচ্ছা, এই যে ফাঁকা জায়গাটা না? এই ফাঁকা জায়গাটায়। হ্যাঁ, বাহ, সত্যি সুন্দর আপনাদের। হ্যাঁ, আমাদের ঠাকুর ঘরটা সত্যি সুন্দর, যে আসে সেই বলে। আর এই যে বক্সগুলো রাখা রয়েছে, এগুলো কি মানে ডেলি পুজো আর্চার সময় বাজবে না অনুষ্ঠানেই বাজবে? এবার দেখুন, যদি ডেলি পুজো আর নিত্য পুজো তো আমাদের হবেই। হ্যাঁ হ্যাঁ। ওটাই ধরুন কারোর ইচ্ছা হলো কেউ গান শুনবে, সেখানে আলাদা করে শুনতে পারে। এছাড়াও যেই বক্সটা আমরা সেন্ট্রালাইজ সব রুমে চালাবো সেই স্পিকারও এখানে আছে। আচ্ছা আচ্ছা। এটা মেনলি রাখা হয়েছে অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠানের জন্য এটাই বলছি, যেমন এই যে স্পিকার রয়েছে, মাইক স্পিকার, এগুলো মানে ধরুন আমাদের এখানে কোনো কীর্তন হলো বা ধরুন রবীন্দ্র জয়ন্তী হলো, বোর্ডারদের নিয়ে করলাম, কেউ গান গাইছেন, কেউ আবৃত্তি করছেন, সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করে রেখেছি। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের একটা রুম দেখাচ্ছি, আসুন। এটা আমাদের একটা মানে অন্যতম, একদম মন্দিরের পাশেই, মন্দিরের পাশেই একটা ডিলাক্স রুম। তো আমাদের সবকটাই ডিলাক্স রুম, এটা একটা সুইট ডিলাক্স বলতে পারেন। আচ্ছা। এই রুমের যেটা এক্সট্রা ফেসিলিটি সেটা হচ্ছে, এটা তো ডবল বেডরুম, অবশ্যই ফার্নিচার বা আদার্স ফেসিলিটিস তো সব একই আছে, কিন্তু সাথে যেটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ একটা ডাইনিং রুম আছে। আচ্ছা। আচ্ছা, এই যে এইটা নাকি? হ্যাঁ, একটা দেখুন ডাইনিং রুম আছে। হ্যাঁ হ্যাঁ। এখানে চেয়ার টেবিল ফ্রিজ সমস্ত কিছু আছে। আর যদি আমরা সামনের জানলাটা খুলে দিই, একটা মাঠ, একটা পার্ক, পুকুর, যেটা সবসময় খালি থাকবে, সারা জীবনই খালি থাকবে, কারণ এটা হচ্ছে পাড়ার প্রপার্টি। এটা কোনোদিনই বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এবং এর সাথে একটা এত বড় ওয়াশরুম পাবেন। আচ্ছা, এই যে এই পার্কটা আমরা নিচ থেকে আসছি যখন দেখলাম, সেই পার্কটাই তো? সেই পার্কটাই। আর এই পাশে যে মাঠটা, পার্কটা, ওটা হচ্ছে দুর্গা দালান, ওখানে সমস্ত পুজো হয় পাড়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো তো বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। তা হাওয়া সবসময় আসবে? সবসময় আসবে। এই দিকটা পুরোটাই খোলা থাকবে, আর সাথে এই যে অ্যাটাচ ওয়াশরুম থাকবে। আচ্ছা, এই ওয়াশরুম অ্যাটাচ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ঘরটা আমরা ভেবেছিলাম, কারণ আমাদের সাথে এখন অনেক ধরুন যারা, হ্যাঁ আপনি বলুন, যাদের ছেলেমেয়েরা ধরুন বিদেশে থাকে, তারা যোগাযোগ করছে, মানে তারা চাইছেন যে এখানে বাড়ি ঠাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে এখানে আসবেন, কিন্তু তারা যখন আসবে তাদের তো হোটেলে উঠতে হয়। হ্যাঁ, তা আমরা চাই তারা হোটেলে না এসে এখানেই থাকুক। এখানে একটা পার ডে রুম ভাড়া দিয়ে তারা তাহলে বাবা মার সাথেই থাকলো, আর আমাদের এখানে রুম ভাড়ার সাথে ফুডিংটাও ইনক্লুডেড। আচ্ছা, তাই জন্য তাদের তাদের কথা চিন্তা করে আমরা এই রুমটা, সুইট রুমটা বানিয়েছি। বাহ, ভালো চিন্তাধারা। এবার আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামি। হ্যাঁ, আমরা লিফট থেকে তো উঠলাম। হ্যাঁ, লিফট দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে নামলাম। আমাদের এই সিঁড়িতেও সুন্দর মূর্তি দিয়ে সাজানো আছে, এবং জানলা খুললে আবার সেই আমরা
মাঠ, ভিউটা পার্ক, সেই ভিউটা পাবো। আসো। আচ্ছা, আমরা এবার আসলাম সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে। প্রতিটা ফ্লোরেই আমাদের এই ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং উপরে আপনারা যেই রুমটা দেখলেন, এই সুইট রুমটা আমরা করেছি, এটা কোনো বোর্ডার থাকতে পারেন, কোনো অসুবিধা নেই যদি নেন। হ্যাঁ, এটার কস্টটা হয়তো একটু বেশি পড়বে, সেটা আমি লাস্টে আপনাদের বলবো। এটাও একদম সেম ঘর, সেম সমস্ত কিছু। পাশে একটা ডাইনিং পাবেন। যা যা ফেসিলিটি প্রত্যেকটা রুমে রয়েছে সব সবই এক, সব রয়েছে। এক, টিভি, সবই এক। আলমারি, ড্রেসিং টেবিল, খাট, এসি, এছাড়াও সবকিছু। ডেকোরেশন, হ্যাঁ। এসি সবই রয়েছে। সঙ্গে সিলিং ফ্যানও রয়েছে, আর ফল সিলিং রয়েছে। ফল সিলিংয়ের যে লাইট রয়েছে সবই মানে একই রয়েছে। আর এটার সাথে মানে এরকম একটা এক্সট্রা ডাইনিং রুম উনি পাবেন যদি সুইট রুমটা নেন। আচ্ছা, আর সামনেটা সবসময় খোলা পাবেন, আর ওইদিকে ওই সেম ওয়াশরুমটা থাকবে রয়েছে। হ্যাঁ, আর এই হচ্ছে খোলা জায়গা, সুন্দর ভিউ, পাশেই পার্ক, আর ওইদিকে রয়েছে খোলা মাঠ, যেখান থেকে অপূর্ব সুন্দর হাওয়া সকালবেলা বিকেলবেলা এই রুমে যারা থাকবেন তারা কিন্তু পাবেন। আর এই হচ্ছে বেসিন, আয়না। আসুন, আমি আপনাকে একটা সিঙ্গেল রুম দেখাই আমাদের। আসুন। হ্যাঁ, এটা আমাদের একটা সিঙ্গেল রুম। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করেছি প্রতিটা রুমের সাথেই ব্যালকনি রাখতে। দেখুন, সিঙ্গেল রুমেও সমস্ত কিছু সেম। এসি আছে, টিভি আছে, আলমারি আছে, খাট আছে, টেবিল আছে, সবই আছে। এবং দেখুন সাথে এই যে এত বড় একটা ব্যালকনি ওনারা পাবেন। আপনি ব্যালকনিটা দেখান, তাহলে বুঝতে পারবেন। আর এই যে ফোনটার কথা আপনি বলছেন, সেই ফোনও এখানে থাকবে। আচ্ছা, এই হচ্ছে এসি। এখানেও রয়েছে টি টেবিলের ব্যবস্থা, রয়েছে চেয়ার, আর এই হচ্ছে সামনের ভিউ। আচ্ছা, এই যে রুম থেকে আমরা বেরোলাম, এটা যেই লবিটা দেখছেন, এই লবিটা আমরা কেন করেছি? এই চেয়ারে একজন 24 ঘন্টার অ্যাটেন্ডেন্ট অল টাইম থাকবেন। আচ্ছা, মানে আপনাদের লোক, তাই তো? আপনাদের লোক। এই আমরা যে টাকাটা মান্থলি চার্জ করব তার মধ্যে এটা ইনক্লুডেড। এবং এই যে প্রতিটা রুমে যে ফোনটা দেখছেন, সেই ফোনটা যখন বাজাবে সেটা এইখানেও বাজবে, রিসেপশনেও বাজবে। আচ্ছা, এবং এখানে বাজলে কি হবে, উনি একটা ফ্লোরে ফার্স্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারবে। কারণ দেখুন, বয়স্ক মানুষ, কাউকে ধরে একটু বাথরুমে যেতে নিয়ে হলো, কারোর শরীরটা খারাপ লাগছে, খাবারটা হয়তো ঘরে খাবে, ওষুধটা খাইয়ে দিতে হলো, এই জন্য আমরা করেছি। এবং যিনি এখানে অ্যাটেন্ডেন্ট থাকবেন তার জন্য একটা ঘর আমরা করে রেখেছি এখানে। এবং আমরা প্রতিটা ফ্লোরেই একটা করে এক্সট্রা কিচেন করে রেখেছি। যদি কারোর বাড়ির লোক দেখা করতে আসে বা কিছু থাকে, যদি আমাদের খাওয়ার দাওয়ার পরও মনে হয় তাকে কিছু এক্সট্রা তিনি খাওয়াবেন বা কিছু করবেন, তার জন্য এই ব্যবস্থা আচ্ছা করা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রা কিচেনটা। হ্যাঁ হ্যাঁ, লাইট জ্বালিয়ে দেবো। হ্যাঁ, একটু লাইট। হ্যাঁ, দেখি। আচ্ছা, বাহ, ডবল বেড দেখাই। আপনি আমাকে নিচে বলছিলেন যদি 2 বন্ধু বা 2 ভাই থাকে, তাদের জন্য আমরা স্পেশালি এই রুমটা রেখেছি। দেখুন, 2টো খাট, 2টো আলমারি, 2টো চেয়ার, সমস্ত কিছু আমরা রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। আর বাকি সমস্ত ফেসিলিটিস তো থাকবেই, এসি, টিভি, ফোন, সেটা থাকবেই। এবং যেহেতু এটা ডবল বেডরুম, এটার ব্যালকনিটা তো অসাধারণ, অনেক বড়। আপনি যদি যান একবার ব্যালকনির দিকে দেখতে পাবেন যে আমরা কত বড় বড় ব্যালকনি রেখেছি। সাথে তো অ্যাটাচ ওয়াশরুম আছেই। আচ্ছা, এই হচ্ছে আপনাদের অ্যাটাচ ওয়াশরুম। হ্যাঁ, ওয়েস্টার্ন স্টাইলের, সঙ্গে গিজারও রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে গিজার, যেটা অল মডার্ন ইকুইপমেন্টস, যা যা আজকের দিনে দরকার একজন মানুষের, সমস্ত কিছুই ওয়াশরুমের মধ্যে আছে। 24 ঘন্টা গরম জল, ঠান্ডা জল সবই পাবেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে হচ্ছে আপনাদের এই ব্যালকনি। হ্যাঁ, বাহ, এখানেও 2টো চেয়ার দেওয়া আছে, টেবিল আছে, সবটাই আছে, টি টেবিল। এখানে বসে চাইলে আবাসিকরা হ্যাঁ কিছুটা চা খেলেন, সন্ধ্যে স্ন্যাক্সটা করলেন, একটু গল্প করলেন, কেউ কাউকে তার ঘরে ডেকে নিলেন, লোক থাকবে, চেয়ার দিয়ে যাবে, সেখানে বসে গল্প করলেন,
সবটাই তিনি করতে পারবেন তার ইচ্ছা মতো। একদম সুন্দর ব্যবস্থা, যাতে বাড়ির কোনো মতো কিছুতে থাকতে মানে পারে। কমপ্লেন করা যাবে না। সেটাই যা চেষ্টা দেখছি। করেছি। হুম। এরপর বোর্ডাররা এসে বলবেন। সে তো ঠিকই। এই প্রতিটা রুমের পাশে আমরা এরকম লন্ড্রি বক্স দিয়ে রাখবো, কারণ যারা যারা বোর্ডাররা থাকবেন হুম। তাদের ঘর পরিষ্কার করা, জামা কাপড় কেচে ইস্ত্রি করে দেওয়া, বাথরুম পরিষ্কার করা সবটাই আমাদের লোক করে দেবে। সেটা হচ্ছে তাদের মান্থলি বাজেটের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা 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 এটাও আমাদের একটা ডবল বেডরুম, আর এটা আর একটা সিঙ্গেল রুম। আচ্ছা। আর সব রুম দেখিয়ে বেকার হ্যাঁ, লাভ নেই। একই, আমাদের আপনি সমস্ত সবই রুমের room একই। কোয়ালিটি একই। আচ্ছা, আমরা এখন ফার্স্ট ফ্লোরে এলাম। আমাদের ফার্স্ট ফ্লোরেও মানে সেকেন্ড ফ্লোরেও আপনারা দেখলেন যে যেরম ভাবে যা যা রুম আছে, আমাদের ফার্স্ট ফ্লোরেও তাই। এই যে সেই মানে একটা লবি যেখানে আমাদের অ্যাটেন্ডেন্ট থাকবেন, ফোন রাখা, ডবল বেডরুম, সিঙ্গেল বেডরুম সবটাই একই রকম সিস্টেমে করা আছে। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করছি। বলুন। বর্তমানে আপনাদের মানে এই যে আশ্রমটা বা বৃদ্ধাশ্রম, এটা কতদিন হলো ওপেন হয়েছে? এটা তো মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে ধরুন প্রায় মাস দুয়েক। আচ্ছা। এবার আমরা এখন অ্যাডভার্টাইজমেন্ট করছি। আচ্ছা। মানে ধরুন এই আপনারা আসছেন, করছেন, হ্যাঁ, মানে হ্যাঁ। বলতে পারেন ফুল ফ্লেজে অ্যাড হচ্ছে এই লাস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে। আচ্ছা, মোটামুটি এখন কটা বেড বা কতজনকে আপনারা নিতে পারবেন? আমরা এখানে 23 জনের বেশি রাখবো না। আচ্ছা। কারণ হচ্ছে আমাদের যে আপনারা 3টে বাগান দেখলেন, আমরা ওটা কোনোদিনই আটকাবো না। আচ্ছা। কারণ যদি ওটা আটকে দিই, এর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তখন কি হবে, গ্যাদাগেদি হয়ে যাবে, মানে একটা গ্যাংজাম হয়ে যাবে, কারোর ভাল লাগবে না, এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। যদি এটা ফুলফিল হয়ে যায়, আমাদের প্ল্যান আছে, আমাদের পাশে আরও ল্যান্ড নেওয়া আছে, আমরা সেখানে ইউনিট 2 ডেভেলপমেন্ট করবো। আচ্ছা আচ্ছা কিন্তু এখানে 23 জন হলে স্টপ। আচ্ছা। অলরেডি আমাদের বুকিং মানে আসা চালু হয়েছে, লোক দেখতে আসা চালু হয়েছে, টেম্পোরারি থেকেও গেছে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, আচ্ছা। মানে 2 দিন এসে থাকবেন বলেছিলেন, 9 দিন 10 দিন থেকে গেছে, তারাও আসবেন। আশা করছি আমরা নেক্সট মান্থের মধ্যে এটা চালু করে দিতে পারবো। আচ্ছা। আমরা এবার কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার বাবুর সাথে, জেনে নেব ওনারা কি কি পরিষেবা প্রোভাইড করবেন আর এখানে থাকার জন্য কত টাকা খরচ লাগবে। নমস্কার, আমার নাম রাজস্বী ব্যানার্জি। আপনারা এতক্ষণ যেই প্রতিষ্ঠানটা ঘুরে দেখলেন, আমি সেটার ম্যানেজার। তো এই প্রতিষ্ঠানটা যিনি করেছেন, আমাদের যিনি ডাইরেক্টর, তার নাম দেবাশিস সরকার। উনি নিজের চিন্তাভাবনাতেই পুরোটা করেছেন, পুরোটা সাজিয়েছেন, এবং ওনার যেটা ইচ্ছা সেটা হলো এখানে যারা থাকবেন তারা যেন তাদের শেষ জীবনটা নিজের বাড়ির মতো সুন্দর করে আরামে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন। এই চিন্তাভাবনা করেই উনি এই বৃদ্ধাশ্রমটি তৈরি করেছেন। আপনাদের এই হোমটা পুরোটাই ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। তো এবার আপনি একটু সোজাসুজি বলে দিন এখানে থাকার জন্য কত টাকা খরচ লাগবে। লুকানোর কিছুই নেই, কারণ যারা আসবেন তারা টাকা পয়সা জানবেন, পছন্দ হবেন, তারপরেই তারা থাকবেন। তো আমাদের এখানে থাকতে গেলে একটা ডিপোজিট মানি লাগে ফার্স্ট অফ অল। সেটা হচ্ছে 8 লক্ষ টাকা থেকে শুরু, আপ টু 12 lakhs অবধি। এর 50% আমরা রিফান্ড করে দেবো, আর পার মান্থ 23,000 লাগবে। এই হচ্ছে আমাদের টাকা পয়সার হিসাব। টাকার অ্যামাউন্টটা তো অনেকটাই, কেন রেখেছেন এত টাকা? বেশি বলছি তার অনেক কারণ আছে, আমি এক এক করে বলি। আজকের দিনে আপনারা হয়তো দেখবেন বিভিন্ন জায়গায়, আমি কাউকেই ছোট করে বলছি না, অনেক বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। কিন্তু আমরা যেই চিন্তাভাবনা নিয়ে বৃদ্ধাশ্রমটা করেছি, ধরুন আমাদের যে বৃদ্ধাশ্রমটা সেটা প্রায় 1 বিঘা জমির ওপর, কিন্তু আমরা এখানে বোর্ডার রাখবো হচ্ছে 23 জন। কেন 23 জন রাখবো? এই যে বাকি জায়গাটা আপনারা যে 3টে বাগান দেখলেন, সেই বাগানটা আমরা কখনোই নষ্ট করব না। যদি আমরা নষ্ট করে সেখানে বিল্ডিং তুলি, এই 23টাই যদি আমরা 230-এ নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এটাকে 1 লাখ টাকা ডিপোজিট আর 10,000 টাকা মান্থলিতেও রাখতে পারতাম। কিন্তু আমরা চাই যারা এখানে থাকবেন তারা প্রকৃতির মধ্যে খোলামেলা হাওয়ায় নির্মলভাবে আনন্দে থাকতে পারেন। এছাড়া যেই 23 জন বোর্ডার এখানে থাকবেন, কারণ 23 জনের পরে আমরা আর কোনো বোর্ডার এখানে নেব না। 23 জন বোর্ডার যে এখানে থাকবেন তার জন্য আমাদের স্টাফ মিনিমাম 15 জন রাখতে হবে। কেন 15 জন রাখতে হবে? আমাদের 2টো মিনিমাম মালি রাখতে হবে, 2 জন সিকিউরিটি গার্ড রাখতে হবে। যারা এখানে থাকছেন প্রতিটা ফ্লোরে আমরা 1 জন করে অ্যাটেন্ডেন্ট রাখবো 24 আওয়ার্স। তাহলে আমরা যদি 4টে ফ্লোরে 4টে অ্যাটেন্ডেন্ট রাখি, আমাদের এখানেই 8 জন লোক চলে গেল। আমাদের একজন রান্নার লোক, একজন হেল্পার রাখতে হবে। যাদেরকে এখানে থাকতে হবে তাদেরকে ঘর দিতে হবে, কারণ যদি আমরা টেম্পোরারি রাখি, সে যদি একদিন রান্না করে পরের দিন না আসে, সেটা তো খুব মুশকিলের ব্যাপার। এছাড়া যারা এখানে থাকবেন তাদের যে ইলেকট্রিক বিল সেটাও আমরা বেয়ার করব। প্রত্যেকটা ঘরে টিভি চলবে, এসি চলবে, সেই টিভির যে কেবল কানেকশান
ধরুন আমাদের 17টা রুমের 17টা টিভির কেবল কানেকশান, সেটা আমরা বেয়ার করব। আমাদের পুরো প্রপার্টিটা জুড়ে যে ওয়াইফাই কানেকশান থাকবে সেই খরচাটা আমাদের বেয়ার করতে হবে। আমরা সকালের বেডটি থেকে শুরু করে রাতের ডিনার দেব, অবশ্যই স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া দেব। প্রতিদিন দুধ থাকবে, দই থাকবে, প্রতিদিন ধরুন মানে মাছ থাকবে, চিকেন থাকবে। এবং যখন এখানে কোনো বোর্ডার আসবেন, আমাদের যেটা ইচ্ছা, আমরা তাদের সাথে একজন ডায়েটিশিয়ানকে এখানে ফার্স্টে মিট করাবো। কারণ বয়স হলে কী হয়, কারোর ইউরিক অ্যাসিড, কারোর কোলেস্টেরল, এরকম বিভিন্ন রকম রোগ তাদের দেখা দেয়। তো নর্মাল মেনুর পাশাপাশি আমরা সেই ডায়েটিশিয়ানের চার্ট ফলো করেও আরেকটা মেনু সেই সব লোকেদের জন্য থাকবে যারা সেই নর্মাল মেনু খেতে পারবেন না। এছাড়া আমরা পার মান্থ একটা করে ডক্টরস চেক আপ করাবো, সেই খরচাটাও আমরা বেয়ার করব। এছাড়া এখানে পার মান্থ একদিন করে যোগা সেশন হবে, সেই খরচাটাও আমরা বেয়ার করব। তো আপনারা যদি দেখেন আজকের দিনে 15টা লোককে রেখে এই স্ট্যান্ডার্ডের খাওয়া দাওয়া দিয়ে তাদের ঘরদোর পরিষ্কার, বাথরুম পরিষ্কার, জামা কাপড় কেচে ইস্ত্রি করে দেওয়ার পর ইলেকট্রিক বিল দিয়ে, ওয়াইফাই লাইন, টিভির কেবল দিয়ে, এর থেকে কমে আমার মনে হয় না দেওয়া সম্ভব হবে। এবং যারা বৃদ্ধাশ্রমের খোঁজ করছেন তারা নিশ্চয়ই শুধু আমাদেরটা দেখে আসবেন না। দেখুন, আমাদের বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে লাক্সারিয়াস হোম ফর সিনিয়র সিটিজেন। পরিষ্কারভাবে আমরা চাই আমরা যেরকম টাকা নেব আমরা যেন সেরকম সার্ভিস বোর্ডারদের প্রোভাইড করতে পারি, যাতে কারোর কোনো অভিযোগ না থাকে। রুম আপনারা আপনাদের ভিডিওদের মাধ্যমে দেখালেন, এবং তারা নিশ্চয়ই আসার আগে আরও 5টা বৃদ্ধাশ্রম দেখবেন। কলকাতার আমাদের স্ট্যান্ডার্ডের যেই বৃদ্ধাশ্রম আছে আমরাও দেখেছি, তাদের রেট আমাদের থেকেও বেশি। এটা একটা পলিউশন ফ্রি প্রপার্টি। আমি আশা করি যারা এরকম স্ট্যান্ডার্ডে এই টাইপের বৃদ্ধাশ্রমে থাকতে চান বা কলকাতায় আরও দেখেছেন, তারা যদি আমাদেরটায় আসেন তারা অবশ্যই এখানে আনন্দে তাদের শেষ জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবে। আচ্ছা দাদা, আপনি বর্তমানে তো আপনাদের কোনো ঘরে এখনো আবাসিক আসেনি, না, একদমই আসেনি। নতুন ন্যাচারাল, নতুন, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাই আমরা কথাও বলতে পারলাম না। না। তো আপনি একটু বলে দিন যে এখানে খাওয়া দাওয়া সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কি কি দেবেন। দেখুন, আমরা যেটা এখন ঠিক করেছি, প্রথমে সকালে ঘরে বেডটি যাবে, বিস্কুট যাবে। এবার যদি কেউ সকালবেলা উঠে হাঁটতে বেরোয়, তিনি যদি চান নিচে বসে খাবেন, বারান্দায় বসে খাবেন, বাগানে বসে খাবেন, সেটা তার ব্যাপার। তারপর সকাল ধরুন ওই 8টা থেকে 8:30টার মধ্যে আমরা ব্রেকফাস্ট দিয়ে দেবো। কোনো দিন রুটি, কোনো দিন লুচি, কোনো দিন পরোটা, কোনো দিন পোহা, মানে ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দেওয়া হবে। 11টা থেকে 11:30টার সময় প্রত্যেকের ঘরে ফ্রুটস যাবে, ফল। যদি কেউ বলে এখন খাবো না, লাঞ্চের সাথে যাবে। আচ্ছা, লাঞ্চে আমরা কি করব? ডাল, সরু চালের ভাত, তরকারি, ভাজা, শাক, মাছ, চাটনি, ঘুরিয়ে ফিরিয়ে মাছ হবে। সে সব রকমের মাছই হবে, সে পাবদা, পার্শে, তোপসে, ইলিশ, চিংড়ি, কাতলা, রুই, কিছুই বাদ দেবো না, ঘুরিয়ে ফিরিয়ে হবে। সপ্তাহে একদিন নিরামিষ থাকবে। আর বিকেলবেলা ধরুন যেরকম টিফিন হয়, আমরা বাড়িতে যেরকম খাই, কোনো দিন মুড়িও খাওয়াবো, কোনো দিন চাউমিনও খাওয়াবো, কোনো দিন চপও খাওয়াবো, কোনো দিন চিড়ের পোলাও খাওয়াবো, ঘুরিয়ে ফিরিয়ে হবে। রাত্রিবেলা রুটি ভাত দুটোর অপশান থাকবে, তার সাথে একটা সবজি থাকবে আর চিকেন থাকবে। এবার যদি কেউ বলে যে না আমি চিকেন সবজি কোনোটা খাবো না, তাহলে তার জন্য মাছ রেখে দেওয়া হবে। এর পাশাপাশি আমি যেটা বললাম, এই খাবারগুলো যারা খেতে পারবেন না, মানে যাদের পক্ষে মানে ডাক্তারের নিষেধাজ্ঞা থাকবে বা ডায়েটিশিয়ানের নিষেধাজ্ঞা থাকবে, তাদের জন্য আমরা তাদের মতো করে খাওয়ারও কিন্তু পাশাপাশি রেখে দেব। আচ্ছা, তারপর আমাদের যেটা চিন্তাভাবনা, দেখুন এবার সবাই যদি না আসে, আশা করি এখানে সবাই আসবেন, সবাই সবার সাথে কথা বলবেন, একটা বন্ধুত্বের মতো পরিবেশ সৃষ্টি হবে। আমরা আগের দিন তাদের থেকে জেনে নেব কালকে আপনারা কি খাবেন। বৃষ্টি বললো খিচুড়ি খাবেন তো খিচুড়ি হবে, তারা বললো কালকে এই মাছ খাবো তো এই মাছ হবে, যদি বলে রোববার দিন খাসির মাংস খাবেন তো সেটা হবে। সবটাই তাদের উপর নির্ভর করছে, আমরা সব কিছুর জন্যই প্রস্তুত। আচ্ছা, আপাতত আমরা এরকমই মেনু করব বলে ঠিক করেছি। এছাড়া প্রতিদিন দুধ, দই, ফল আপনাদের তো বললাম থাকবেই, কোনো অসুবিধা হবে না। আর আপনাদের এখান থেকে হসপিটাল কত দূরে আছে? আমরা আপাতত 2টো হসপিটালের সাথে কথা বলেছি। একটা হচ্ছে আমাদের খদ্দা সঞ্জীবনী, যেটা আপনারা তো আসার সময় হয়তো দেখতে পাবেন। খদ্দা স্টেশন থেকে জাস্ট ঢুকে মানে বাঁ হাতে পড়বে, মানে যাওয়ার সময় আপনাদের রাইট হ্যান্ডে পড়বে। এখান থেকে গাড়িতে উঠলে 2 মিনিট। এছাড়া আপনারা হয়তো জানেন কল্যাণী রোডের ওপরে জগন্নাথ মেডিকেল কলেজ খুলেছে, সেটাও আমাদের গাড়িতে উঠলে ওই খুব বেশি হলে 5 মিনিট। তো এই দুজনের সাথে আমাদের একটা প্রাইমারি কথাবার্তা হয়ে আছে। আর যখন সমস্ত বোর্ডাররা আসবেন, আশা করব সবার কাছেই আজকের দিনে মেডিক্লেম থাকে, তো সেই কার্ডগুলো আমরা নিয়ে রাখবো।
তো এমার্জেন্সিতে তো আর ধরুন কারোর যদি ইচ্ছা হয় আমি অ্যাপেলে যাব বা কার্ড আছে, তার থেকে মনে হয় আমরা সামনে গিয়ে যতটা সাপোর্ট দেওয়ার দেবো, তারপরে যদি ফিউচারে কিছু করতে হয় তখন তার পছন্দ মতো তার যে কোয়ারি থাকবে তার বাড়ির লোককে জানিয়ে আমরা সেই জায়গাতে তাকে ভর্তি করাবো। কিন্তু বাড়ির লোক না আসা অবধি পুরো সার্ভিসটাই আমরা দেবো। এখান থেকে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে নিয়ে যাওয়া, তার সঙ্গে একটা অ্যাটেন্ডেন্ট রেখে দেওয়া, এবং যদি দেখি যে মিটে গেল ব্যাপারটা আমরাই আবার ফিরিয়ে নিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা, আপনি নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান যে কিছু কেন এখানে আসবে? বার্তা দেখুন একটাই দিতে চাই, সেটা হচ্ছে যে আমার মুখের কথা বিশ্বাস করে লাভ নেই। আগে আসতে হবে, জায়গাটা দেখতে হবে, পরিবেশটা দেখতে হবে, দেখে যদি তাদের পছন্দ হয় তারপর তো ফিউচারে তিনি থাকবেন কি না থাকবেন সেটা তারা ঠিক করবে। এইটুকুনি বলতে পারি, পরিবেশটা খুবই সুন্দর, আমাদের পাড়াটাও খুব ভালো, একদম নির্ঝঞ্ঝাট পাড়া, এবং আপনারা দুজনেও ঘুরে দেখেছেন, নিশ্চয়ই সহমত হবেন এটা একটা পলিউশন ফ্রি প্রপার্টি। আমরা প্রচুর গাছপালা এর মধ্যে রেখেছি যাতে কোনো রকম পলিউশন থেকে সবাই মুক্ত থাকতে পারে। তো এইবার ওনারা এসে দেখে যদি ভালো লাগে ডিসিশন নিয়ে তারপর থাকবেন, এবং অবশ্যই যখন এত টাকা খরচা করে আসবেন, আজকের দিনে তো আর কেউ একটা দেখে একটাতেই থাকে না, ওনারা আরও 2-3টে জায়গাও ভিজিট করবেন, ওনারাই কম্পেয়ার করবেন দর্শক বন্ধুরা যে কোনটা তাদের ভালো লাগলো, তারপর তারাই ডিসিশন নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটু যোগাযোগ নম্বর বলে দিন কটা থেকে। আচ্ছা, যোগাযোগ নম্বর তো একটা আমি আমারটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 8777650515। আমার নাম রাজস্বী ব্যানার্জি। এটাই মোটামুটি আমি সকাল 6টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি তো আমি থাকি। এছাড়াও যদি কারোর মনে হয় সে আমাকে রাত 11টাতেও কল করতে পারে, অসুবিধা নেই, তারপর না করাই ভালো। তো আমি আরও একটা নাম্বার দিয়ে দেবো, আপনারা স্ক্রিনে দিয়ে দেবেন, ওই দুটো নাম্বারে যোগাযোগ করলে সবসময় পাওয়া যাবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরও ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। তো বন্ধুরা, আপনাদের পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখালাম। এছাড়াও এখানকার যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনার সাথে আপনাদের পরিচয় করালাম, ওনার মুখেই আপনারা সমস্ত ডিটেলস এই বৃদ্ধাশ্রম সম্পর্কে জানলেন। এখানে থাকার জন্য কত টাকা খরচ লাগবে, এখানে কি কি পরিষেবা দেওয়া হবে, এখানে কি কি খাওয়া দাওয়া দেওয়া হবে, চিকিৎসা পরিষেবা কি, সমস্ত কিছুটাই উনি বললেন। আর আমি একটা কথা বলি, এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির বৃদ্ধাশ্রম। এখানে যাদের সামর্থ্য রয়েছে, অ্যাফোর্ড করার ক্ষমতা রয়েছে, তারাই এসে থাকবেন। যারা এসে থাকবেন অবশ্যই এসে এখানে পুরো ব্যাপারটা দেখবেন ঘুরে, তারপর আপনারা ডিসিশন নেবেন এখানে থাকবেন কি না। আমার কাজ হলো আপনাদের পুরো তথ্য দেওয়ার, সেটা যতটা পারলাম এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং